শুভ নববর্ষ সকলকে। আজ বাংলা নববর্ষ। মূলত প্রায় প্রতিটি জাতিরই এই পৃথিবীতে তাদের নিজস্ব বছর গণনা রয়েছে, দিন গণনা রয়েছে। এবং এরই ধারাবাহিকতায় পুরোনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্য আমরা বছরের প্রথম দিনটি যে যে জাতি হই না কেন তারা সেলিব্রেট করে থাকি। এবং এর ফলেই নতুন বছর শুরু হয়। এবং আমরা চাই যে পুরোনো বছরে যে দুঃখ, কষ্ট, বেদনা, সুখ যাই হোক, সকল প্রকার গ্লানি সেগুলাকে বিদায় দিয়ে নতুন বছরে যেন আমাদের জীবন সুখে এবং লাস্ট যে বছরটা আমরা বিদায় দিলাম তার থেকে যেন অ্যাটলিস্ট বেটার হয়। তো আজ আপনি বাংলা নববর্ষ সেলিব্রেট করবেন, অনেকে অনেক জায়গায় ঘুরতে যাবেন। এবং এরই ধারাবাহিকতা আমরা লাস্ট কিছু বছর দেখেছি যে কিছু সাংবাদিক থাকে, তারা আপনার অনেক প্রশ্ন করে, এই পয়লা বৈশাখ রিলেটেডই প্রশ্ন করে মূলত। এবং এর ফলে অনেকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না, এর জন্য আমরা ট্রল করে থাকি বা অনেকে খুব আজগুবি উত্তর দেয়। ঠিক আছে, তেল মাখা উত্তর দেয়, আমরা জানি সেটা। বা অনেকে আছে এমন ভাবে কথা বলে, সে কিন্তু জানে না, বাট এত কনফিডেন্টলি বলে যে মনে হবে না যে না সে জানে না, সে ভুল ইনফরমেশন দিচ্ছি। এর ফলে কিন্তু আমরা ব্যাপক বিনোদন পাই প্রতি বছরই, ট্রল করার সুযোগ পাই। যেমন এটা ভালো যে সারাদিন আমাদের যে মনে, আমাদের তো গরিব দেশ, আমাদের মনে তো অতটা আনন্দ থাকে না সবসময়। তো দিন শেষে, কাজ শেষে আমরা রাতে শুয়ে শুয়ে সব ট্রল বা মিমস দেখে বেশ আনন্দই পাই। বাট আজকে যেহেতু আপনারা সকলেই ঘুরতে যাবেন, সেজন্য কিছু বেসিক কোশ্চেনের অ্যান্সার আমাদের জানা উচিত। যেমন সামনে দিকে প্রশ্ন করতে পারে যে এটা বাংলা নববর্ষের কত সন। এটা হচ্ছে 1433। ঠিক আছে, বাংলা নববর্ষ 1433, অর্থাৎ 1433 সন শুরু হচ্ছে আজ থেকে। গেল বাংলা নববর্ষ বা এটা কে চালু করে বা কোন আমলে চালু হয়? মূলত এটা মুঘল আমলে চালু করেন মুঘল সম্রাট আকবর। কৃষকদের কাছ থেকে সহজেই খাজনা নেওয়ার উদ্দেশ্যে তিনি আরবি হিজরি সন এবং হচ্ছে আপনার ইংরেজি, ইংরেজি যে সন রয়েছে সেটার দুটোরই মিশ্রণে বাংলা নববর্ষ বা আপনার পয়লা বৈশাখের রীতিটা চালু করে, অর্থাৎ বাংলা সন চালু হয়। এছাড়াও 1989 সাল থেকে মূলত এই যে মঙ্গল শোভাযাত্রা করে থাকে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটা চালু হয় 1989 সাল থেকে। মঙ্গল শোভাযাত্রা চালু হয়। এটা 1000 বছরের সংস্কৃতি না, বা শত শত বছরের সংস্কৃতি না মঙ্গল শোভাযাত্রা। ঠিক আছে। এছাড়াও 2016 সালে ইউনেস্কো আপনার চারুকলা অনুষদের যে মঙ্গল শোভাযাত্রা, এটাকে সার্বজনিক বা অনুষ্ঠান হিসেবে বা কালচারাল অনুষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। সেগুলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এছাড়াও এসো হে বৈশাখ যে বিখ্যাত গান, সেটা রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। মূলত এসো হে বৈশাখ গানটি না শুনলে আমাদের অনেকের কাছেই মনে হয় না যে বাংলা নববর্ষ সম্পূর্ণতা পেয়েছে বা ফুলফিল হয়েছে। অসম্পূর্ণ, অসম্পূর্ণ লাগে। ঠিক আছে, আমাদের কালচারের সাথে বা আত্মার সাথে এই এসো হে বৈশাখ গানটি এমন ভাবে মিশে গিয়েছে। তো যাই হোক, আরো কিছু আপনার প্রশ্ন রয়েছে যেগুলো সাংবাদিকরা করে থাকে, মূলত তারাও মজার উদ্দেশ্যে করে থাকে, কিন্তু আমরা যারা উত্তর দিই তাদেরও জাস্ট একটু কেয়ারফুল হলেই হয়। আর অ্যাটলিস্ট আপনি যদি নিজেকে ট্রল বা অন্য কিছু থেকে আলাদা করতে চান, সেক্ষেত্রে না জানলে উত্তর না দেয় ভালো। সেক্ষেত্রে বলা উচিত যে না আমি ইন্টারেস্টেড না ইন্টারভিউ দেওয়ার জন্য। বাট ইন্টারভিউ দিয়ে ভাইরাল হওয়ার জন্য যদি আমরা করে থাকি দেন তো কিছু বলে না, যেহেতু আপনি সদিচ্ছাই করতেছেন। বাট আমার মতে মনে হয় যে আপনার যদি কেউ কিছু না জানে বা একটা অনুষ্ঠানে আসছে, আপনি সেখানে যে কাউকে প্রশ্ন, সাংবাদিকের সুতোই কারো যে প্রশ্ন করলেন এবং তিনি বিব্রত হলেন, এটা আপনি ইন্টারনেটে ছেড়ে দিলেন, পরে সে সামাজিকভাবে ট্রলের শিকার হলো, কেউ প্রতিপন্ন শিকার হয় অনেকে। ঠিক আছে, তো এটা ঠিক না। বাট যদি কেউ ইচ্ছা করে নিজেকে ভাইরাল করতে চায়, কারণ বাংলাদেশে তো ভাইরাল হলে আপনার আর কোনো কিছু লাগে না, আপনি সর্বসভা বা বাংলাদেশে ভাইরাল হলে সেটা অন্য ব্যাপার। বাট কাউকে যদি তার সদিচ্ছার বিপরীতে তাকে ছোট করা হয়, কারণ দেখুন মানুষ, আপনি যে সবই জানবেন এটা তো কোনো কথা না। সব জানা কারো পক্ষে সম্ভব না। আপনি না জানতেই পারেন ভাই যে কে বাংলা নববর্ষ শুরু, প্রবর্তক কে, বাংলা নববর্ষ কেন সেলিব্রেট করি, এসো এ বৈশাখ গান কার, এগুলো আপনার জানার দরকার নেই ভাই। এটা আমাদের দেশের মানুষ সারাদিন যে পরিমাণ খাটনি করে, এগুলো তো দরকার নেই। ঠিক আছে। আর তারপরেও কিছু ভিউ ব্যবসায়ী থাকে যারা মানুষকে ছোট করে মজা পায়, এবং আমাদের দেশে একটা কালচার রয়েছে যেটা এখন ব্যাপক আকার ধারণ করেছে, যে আমরা অন্যকে ট্রল করে মজা পাই। অন্যের সামান্য একটা ভুলকে আমরা এমন ভাবে সেটাকে ভাইরাল করি, একবার ভাবি না যে তার জায়গায় যদি আমি থাকি
বা আমি থাকতাম, সেক্ষেত্রে কি হতো? হ্যাঁ, কিছু আছে তেলবাজ, কিছু আছে তেলবাজ। যেমন আপনার একটা বিখ্যাত কথা রয়েছে, একটা ছোট বাচ্চাই বলবো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বঙ্গবন্ধু এই পয়লা বৈশাখের সম্পর্কে বলে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যে পয়লা বৈশাখ মানে হচ্ছে বঙ্গবন্ধু। দরকার নেই তো ভাই। কিভাবে এখন আমরা তাকে স্মরণ করি টল হিসেবে, ঠিক আছে? এছাড়াও গত বছর এক আপু নামক ভাইয়া, আহ, তাকে দেখলাম যে মুক্তিযুদ্ধ জামাত টামাত সবকিছু নিয়ে আসছে পয়লা বৈশাখের ব্যাপারে। তো এইসবের দরকার নেই, ঠিক আছে? আপনি যদি ইন্টেনশনই করেন দেন ওকে, বাট ভাই এতটা কাছাকাছি করার কিছু নেই। তো যাই হোক, সবাই পয়লা বৈশাখে আজকে অনেক জায়গায় অনুষ্ঠান রয়েছে। সবাই সেফলি অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন আশা করি, অ্যান্ড সেফলি বাসায় আসতে পারবেন।